ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক উপহার দেয়া বাংলাদেশের পারফরমেন্সে বিস্মিত কিংবদন্তি অজি অধিনায়ক স্টিভ ওয়া। তবে অস্ট্রেলিয়ার জন্য এই পরাজয় বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন স্টিভ ওয়া। বাংলাদেশের প্রশংসা করে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বৈষম্য দূর করার লক্ষ্যে ২৭ বছর আগের পুরনো প্রস্তাবের কথাও মনে করালেন তিনি। ডারউইনে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ক্রিকেট বিশ্বকে একরকম চমকেই দিয়েছে বাংলাদেশ। অজিদের মাটিতে টাইগারদের এই ঐতিহাসিক জয় বাংলাদেশকে ভাসিয়েছে প্রশংসায়, আর অস্ট্রেলিয়ান ক্রিকেটেও দিয়েছে একটা সতর্ক বার্তা। অন্তত সাবেক অজি কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়ার ভাবনাটা এমনই। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ও ডারউইন টেস্ট নিয়ে খোলামেলা কথা বলেছেন এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক, যেখানে বাংলাদেশের এমন জয়ের প্রশংসা করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় অত্যন্ত বিস্ময়কর। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে এটি আমাদের জন্য সম্ভবত সবচেয়ে বড় সতর্কবার্তা। তবে বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে বাংলাদেশকে এভাবে ভালো করতে দেখা সত্যিই দারুণ বিষয়। তবে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্টিভ ওয়া। টি-20 ক্রিকেটের অর্থের ঝনঝনানিতে টেস্ট খেলার আগ্রহ কমছে ক্রিকেটারদের। টেস্টকে বাঁচাতে তাই নিজের পুরনো প্রস্তাব মনে করিয়ে দিলেন এই সাবেক অজি। আজ থেকে ২৭ বছর আগে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, বিশ্বের সব টেস্ট ক্রিকেটারের সমান ম্যাচ ফি পাওয়া উচিত। শ্রীলঙ্কা বা বাংলাদেশের হয়ে টেস্ট খেলা একজন ক্রিকেটার যেন ভারত বা অস্ট্রেলিয়া ক্রিকেটারের সমান অর্থ পায়, সেই ব্যবস্থা করা দরকার। কিন্তু এত বছর পার হলেও তা চালু হয়নি। ১৯৯৯ সালে স্টিভ ওয়া বিশ্ব ক্রিকেটের নিয়ামকদের কাছে একটি বৈপ্লবিক প্রস্তাব দিয়ে বলেছিলেন, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সব দেশের খেলোয়াড়দের জন্য একই ও নির্দিষ্ট টেস্ট ফি চালু করা উচিত। স্টিভ ওয়া মনে করেন, এই বৈষম্য দূর না হলে ক্রিকেটাররা টি-20 বা ফ্র্যাঞ্চাইজি লিগের বিশাল অর্থের দিকেই বেশি ঝুঁকবেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।